আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতির টপিক ভিত্তিক সাধারণ জ্ঞানের স্পেশাল একটি ক্লাসে। সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। প্রিয় শিক্ষার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য শুধু বই পড়লে হয় না, এর জন্য প্রয়োজন হয় ধারাবাহিক প্রস্তুতি, সঠিক দিক নির্দেশনা আর পর্যাপ্ত গভীর উপলব্ধি। আর আমরা ঠিক এই জায়গাতেই একসাথে কাজ করি প্রতিনিয়ত, কিন্তু আমরা স্পেশাল আইটেমগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, যেগুলো থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হবেন আশা করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে খাদ্য অধিদপ্তরের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাসের আজকে 3 নম্বর ক্লাসে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা যুক্ত করেছি। আর আজকের টপিকস হচ্ছে সাধারণ জ্ঞানের বেসিক বিষয়গুলো, যেগুলো প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এসে থাকে। শুরুতে আপনাদের জানিয়ে রাখতে চাই যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু ঈদের পরবর্তীতেই শুরু হবে, সুতরাং প্রস্তুতির সময় খুব বেশি নেই, তাই দ্রুত প্রস্তুতি গ্রহণ করুন। আর আপনাদের জন্য স্পেশাল কিছু প্রশ্ন যুক্ত করে, বিভিন্ন টেকনিক যুক্ত করে আমরা একটা পিডিএফ সাজেশন তৈরি করেছি। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই পিডিএফ সাজেশনটি নিতে পারেন। আপনাদের এই চাকরির প্রস্তুতির সময় অনেক কষ্ট এবং পরিশ্রম হয়। এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত শেষ হয়ে আপনাদের প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনাই শুরু করছি আমাদের আজকের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাস 3। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে? অসংখ্যবার প্রশ্নটি এসেছে, তাহলে এটি হবে সঠিক উত্তর 16.5 কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান আর দক্ষিণের জেলা দুই প্রশ্ন দুই ভাবে হয়। তাহলে সবচেয়ে দক্ষিণের জেলা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটি হবে কক্সবাজার। গারুদা এটি কোন দেশের বিমান সংস্থা? আপনারা যারা চাকরির প্রস্তুতি নেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে কোন প্রশ্নগুলো প্রায় প্রতিটা পরীক্ষায় এসে থাকে। তাহলে এখানে গারুদা কোন দেশের বিমান সংস্থা? এটি হচ্ছে ইন্দোনেশিয়া। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর অবস্থিত এটি মৌলভীবাজারে। তাহলে এটি কি হবে? হাকালুকি হাওর, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর হবে মৌলভীবাজার। এখান থেকে আরো একটা প্রশ্ন যুক্ত করে নেবেন, বাংলাদেশের চা বাগানের সংখ্যা সবচেয়ে বেশি মৌলভীবাজারে। গতকাল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্নটি এসেছিল। কমনওয়েলথ কোন ধরনের দেশসমূহ নিয়ে গঠিত? মূলত কমনওয়েলথ ওই সকল দেশগুলো নিয়ে গঠিত যেগুলো ইংরেজ শাসন হতে স্বাধীনতা পেয়েছে। তার মানে এখানে ইংরেজ শাসন হতে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহকে কমনওয়েলথের দেশ বলা হয়ে থাকে। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? আচ্ছা, ওয়াল স্ট্রিট এটি নিউ ইয়র্কে অবস্থিত, যে নিউ ইয়র্কে বলা হয় বিগ অ্যাপল। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? কীর্তিনাশা বলা হয় পদ্মা। এর পিছনের ইতিহাস হলো যে পদ্মা নদীতে প্রচুর ভাঙ্গন হয়, যার কারণে আশেপাশের যত জনপদ বা গ্রাম আছে সবগুলো ভেঙে সর্বনাশ করে, এর জন্য বলা হয় কীর্তিনাশা। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়। আমরা যদি বলি আইডিএ, আইবিআরডি, আইএফসি, এগুলো কিন্তু বিশ্ব ব্যাংকের সমকক্ষ বা সমর্থিত, কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এটা কিন্তু বিশ্ব ব্যাংকের সাথে জড়িত নয়। আল আজহার বিশ্ববিদ্যালয় এটি কোথায় অবস্থিত? আল আজহার এটি অবস্থিত, আচ্ছা, এটা যেহেতু মিশরে অবস্থিত, মিশর অপশন নেই, তাহলে আমরা এটা কায়রো করব সঠিক উত্তর। কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদ পূর্ণ নরক বলে অভিহিত করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন সম্পদ পূর্ণ নরক বলে অভিহিত করেছিলেন কে? সঠিক উত্তর হবে ইবনে বতুতা। জাতীয় ই তথ্যকোষ উদ্বোধন করা হয় কবে? মোস্ট ইম্পর্টেন্ট, এটি জাতীয় ই তথ্যকোষ উদ্বোধন করা হয় 27 ফেব্রুয়ারি 2011। মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? এটি গুরুত্বপূর্ণ রয়েছে। মাদারীপুর এটি মূলত আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত, যদিও কাছাকাছি পদ্মা নদীও রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি, যেটাকে আমরা পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর বলে জেনে থাকি? তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? এটি হবে মহাস্থানগড়। বেতবুনিয়া এটি কোন জেলায় অবস্থিত? বেতবুনিয়াটি কিন্তু বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। বেতবুনিয়া এটি হচ্ছে রাঙ্গামাটি অবস্থিত। রয়টার্স এটি কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স মূলত এটি কানাডা নাকি ফ্রান্স? আসলে কোনটি নয়, এটি হবে যুক্তরাজ্যের একটি
সংবাদ সংস্থা। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে একটু অনেক সময় ভুল হয়ে যায় আমাদের। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যদি থাকে সেক্ষেত্রে হবে সীমাভু বন্দরনায়েকে। যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হবে বেগম খালেদা জিয়া। যদি বলে প্রথম মহিলা প্রেসিডেন্টকে, তখন কিন্তু এটি চলে যাবে গো টু আর্জেন্টিনা, অর্থাৎ ইসাবেলা বা এই যেটা একটা নাম, তিনি প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছেন? এটা বিভিন্ন যে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেন এটা পুরোটাই করেন ইউনেস্কো। ভমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? ভমরা স্থলবন্দর অবস্থিত সাতক্ষীরাতে। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেছিলেন? অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণ করেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। সুনামি কি? সুনামি মূলত এটি জাপানের খুব বেশি পরিচিত একটা শব্দ। সুনামি মূলত হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস নাকি সামুদ্রিক ভূমিকম্প, কোনটাকে আমরা এটা বোঝাবো? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু সুনামির ক্ষেত্রে পানির একটা সম্পর্ক আছে, সেক্ষেত্রে এটা সামুদ্রিক জলোচ্ছ্বাসটাই হবে সঠিক উত্তর। গণচীনের প্রতিষ্ঠাতাকে? এইটি খুব সহজে ভুল হয়। চীনের প্রতিষ্ঠাতা আর গণচীনের প্রতিষ্ঠাতা কিন্তু এক প্রশ্ন নয়। যখন গণচীনের প্রতিষ্ঠাতা থাকবে তখন হবে মাও সেতুং। ধীবরের দেশ বলা হয় কোনটি? ধীবরের দেশ বলা হয় নরওয়েকে। তাহলে সঠিক উত্তর হবে নরওয়ে। এটাকে আবার নিশীথ সূর্যের দেশও বলা হয়ে থাকে। স্থায়ী সালিসি আদালত, স্থায়ী সালিসি আদালত অবস্থিত হেগ। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটি হবে ঢাকায়। বাংলাদেশে কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে? মৌর্য শিলালিপি তো পাওয়া যাবে অবশ্যই রাজশাহীতে। রাজশাহী যদি না থাকে তাহলে বগুড়াতে। যেহেতু বগুড়া মহাস্থানগড় রয়েছে তাহলে বগুড়ার মহাস্থানগড় অ্যান্সার করতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ মালয়েশিয়ান কারেন্সি? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? আমরা জানি কি রিঙ্গিত, তার মানে এখানে গ নাম্বারে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন, ফাতিমা খাতুন লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্তের এলাকা থেকে, খুব ভালো। জ্যোৎস্না আক্তার লিখেছিলেন খুব ভালো লাগলো, নিয়মিত ক্লাস দেন। ওকে, এরপরে বিখ্যাত লেখক কবি হাসান হাফিজের এলাকা থেকে লিখেছেন সোহান মিয়া। আচ্ছা, অনেকেই লিখেছেন মন্ডা, মন্ডা মানে মন্ডা মিঠাই ময়মনসিংহ খুব সম্ভবত। সিলেট জয়ন্তাপুর থেকে লিখেছেন। আচ্ছা, ডাকাতের এলাকা থেকেও দেখছেন রুহুল আমিন। আচ্ছা, রসগোল্লা শহর থেকে দেখছেন। আচ্ছা, রসমালাইয়ের শহর থেকে দেখছেন। জয়নুল আবেদিন পার্ক থেকে দেখছেন। আহা, কত সুন্দর সুন্দর এলাকা থেকে দেখছেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে জামদানি উৎপাদন এলাকা থেকে দেখছিলেন, রংপুর থেকে দেখছেন। আচ্ছা, আমের রাজ্য থেকে দেখছেন, ভালো, খুবই ভালো। পেয়ারা এলাকা থেকে দেখছেন। দইয়ের শহর আলুর শহর থেকে দেখছেন। আচ্ছা, বগুড়া থেকে দেখছেন সম্ভবত। আর অনেক শিক্ষার্থী জানিয়েছেন আপনাদের নিজ নিজ অবস্থান। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকের HWটা আপনারা ভালোভাবে উত্তর দিবেন আশা করি। বাংলাদেশে একমাত্র জীবন্ত জীবাশ্মের নাম কি? জীবন্ত জীবাশ্ম বলা হয় এটাকে রাজকাঁকড়া। রাজকাঁকড়া মূলত একটা জীবন্ত জীবাশ্ম। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? আমরা শুধু বাংলায় ঠিকঠাক মতো বলতে পারি না, আবার অন্য ভাষার কতগুলো যুক্ত করা যায়। হ্যাঁ, তাহলে এখানে বাংলাদেশের সংবিধানে দুইটা ভাষায় রচিত, একটা বাংলা এবং ইংরেজি। বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি? এই জিনিসটা অনেকেই ভুল করে। কেউ বলে BADC, কেউ বলে BRRI, মানে অনেক সময় ভুল করে, বা ইডি বলে। যদি বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র থাকে তাহলে রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা থাকবে। তাহলে এই যে এখানে দেখতে হবে গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট থাকবে, তার মানে শেষে RRI থাকবে। বাংলাদেশ থাকলে BRRI, ইন্টারন্যাশনাল থাকলে IRRI, যেটাকে আমরা ইডি বলি। তার মানে এটা বাংলাদেশের ক্ষেত্রে এটা হবে ব্রি। আচ্ছা, ইন হুইচ ডিস্ট্রিক্ট তেতুলিয়া লোকেটেড? আচ্ছা, তেতুলিয়া কোন জেলাতে অবস্থিত? এটা পঞ্চগড়ে অবস্থিত হবে রাইট অ্যান্সার। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে, এটা বাংলা থেকে প্রশ্ন। আচ্ছা, এসেছে যখন অ্যান্সার করা যায়, এখানে ভারতচন্দ্র রায়গুণাকর। যদি লাইনটি কার রচনা থাকে তাহলে ভারতচন্দ্র রায়গুণাকর হবে। আর যদি বলা হয় উক্তিটি কে বলেছেন তখন হবে ঈশ্বরী পাটনি। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বাংলাদেশের প্রথম যে শিক্ষা কমিশন ছিল সেটা হচ্ছে কুদরাত-ই-খুদা কমিশন।
সাত গম্বুজ, ভালো করে খেয়াল করবেন, এই প্রশ্নটা ইংরেজিতে হয়। ষাট গম্বুজ মসজিদের নির্মাতাকে, তখন ওই সাত বানানটা থাকে SHAT, তখন এটা অনেকেই বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ হিসেবে অ্যান্সারটা ভুল করে। তাহলে এখানে 7 গম্বুজ যদি হয় তাহলে এখানে হবে উমিদ খাঁ, তাহলে এখানে উমিদ খাঁ আমরা অ্যান্সার করব। আর এটা অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে। বাংলাদেশের সংবিধান রচিত হয় কোন সালে? এই যখন আগে আমরা পড়েছি কয়টি ভাষা, এবারে পড়েছি কত সালে রচিত হয়েছিল। 1972 সালে রচিত হয়েছিল। আজকের প্রশ্নগুলো একদম বেসিক লেভেল থেকে করা হয়েছে, যেগুলো প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এই সকল প্রশ্নগুলো থাকবেই। আপনারা আমাদের যে 100টি প্রশ্ন রয়েছে, আপনি যে কোনো ধরনের পরীক্ষা যদি দিতে চান, জাস্ট এই 100টা পড়বেন, অনায়াসেই আপনার 3 থেকে 4টা প্রশ্ন কমন পেয়ে যাবেন এই 100টা প্রশ্ন থেকেই। তাহলে বুঝতেই পারছেন যে কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম? শ্রীহট্ট এটা মূলত সিলেট এর প্রাচীন নাম শ্রীহট্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? স্থায়ী সদস্য অল্প, অর্থাৎ 5টি দেশে, যেটাকে আমরা E5 বলে থাকি। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে, আচ্ছা, তাহলে এখানে প্রথমেই থামতে হয়, তাহলে লাল হলুদ সবুজ হলুদ লাল, এইভাবে মনে রাখবেন, লাল হলুদ সবুজ হলুদ লাল, অর্থাৎ গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। বঙ্গভঙ্গ কোন ধরনের সংস্কার ছিল? বঙ্গভঙ্গ মূলত এটা প্রশাসনিক সংস্কার ছিল। এই বঙ্গভঙ্গ থেকে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আসে। বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। আর এটি রদ হয় কত সালে? 11 সালে। এই কয়টা তথ্য এখান থেকে যথেষ্ট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? আচ্ছা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর হলো লন্ডন। বাংলা নববর্ষ প্রবর্তন করেন, এটা একেবারে সহজ প্রশ্ন, তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ। এটি করেছিলেন সম্রাট আকবর। 2022 সালে ফিফা বিশ্বকাপ, 2022 সাল না, এটা 2026 সাল হওয়ার কথা ছিল, আমরা মিসিং করেছি। আচ্ছা, 22 সাল যেহেতু হয়ে গেছে, এটা কোথায় হয়েছিল? দোহাতে হয়েছিল, অর্থাৎ কাতারের রাজধানী দোহাতে হয়েছিল। তাহলে সেই অনুযায়ী আমরা এটা অ্যান্সার করে দিচ্ছি দোহা। আর 2026 সালেরটা হবে কানাডা, মেক্সিকো এবং আমেরিকাতে। ব্লু ইকোনমি বিষয়টি কোনটার সাথে সংশ্লিষ্ট? এখানে ভালো করে খেয়াল রাখবেন, যদি এখানে সমুদ্র অর্থনীতি থাকে তাহলে সমুদ্র অর্থনীতি অ্যান্সার করব। শুধু সমুদ্র যদি থাকে তাহলে সেটিও অ্যান্সার হবে, বাট দুটা যদি একই সাথে থাকে তখন সমুদ্র অর্থনীতি হবে রাইট অ্যান্সার। এর ব্যাখ্যাটা কি? মূলত ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বলতে বোঝানো থাকে যে সমুদ্রের তলদেশে যে সকল রিসোর্সেস বা উপাদানগুলো আছে, সেটা হতে পারে খনিজ সম্পদ, মাছ, তেল বা এনি কাইন্ডস অফ যে কোনো কিছু, এগুলোই হচ্ছে ব্লু ইকোনমির মূল বিষয়। আশা করছি বুঝাতে পেরেছি। চাকরি পরীক্ষার জাতীয় প্রশ্ন আমি আজকে ফ্ল্যাশ করে দিলাম, এক্সপোজ করে দিলাম, ওপেন করে দিলাম, একসাথে আমরা একটা সিনোনিম শিখলাম। মানে কি? ওপেন করে দেওয়া, এক্সপোজ করে দেওয়া, ফ্ল্যাশ করে দেওয়া, এগুলো হচ্ছে একই ধরনের কথা। সিনোনিম একটা শিখলেন। তাহলে এখানে বিশ্ব পরিবেশ দিবস, এই বিশ্ব পরিবেশ দিবস আমার দেখা মতে আমরা যত প্রশ্ন অ্যানালাইসিস করেছি তার 85% কোশ্চেনে আমরা এই প্রশ্নটা পেয়েছি। তাহলে বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ কতটুকু। এটি হবে 5 জুন। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কি ছিল? ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। সরকারি কর্ম কমিশনের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়? এটা 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এটি বগুড়ার যে করতোয়া নদী রয়েছে সেই করতোয়া নদীর পাড়ে অবস্থিত বা তীরে অবস্থিত। বাংলাদেশের সীমানায় উৎপত্তি হয়েছে আবার সমাপ্তি ঘটেছে এমন একটা নদীর নাম কি? সেটা হচ্ছে হালদা নদী, যেটা মৎস্য অভয়ারণ্য বা পোনা উৎপাদনের কাজে ব্যবহার করা হয় এই নদীটাকে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি থাকে? সবচেয়ে বেশি বাংলাদেশ, তবে এটা একটু আপডেট হবে, এটা বাংলাদেশ অ্যান্সারটা হবে না। তবে এখানে প্রশ্নটা আমি একটু ব্যাখ্যা করে বলি আপনাদের। যেহেতু এখানে বাংলাদেশ অপশনটা আছে, আমরা বাংলাদেশ অ্যান্সার করব, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় 5818 জন বা এই জাতীয়, সর্বশেষ যেটা উইকিপিডিয়ার তথ্য আমি বলছি যে 5818 জন শান্তিরক্ষী পাঠিয়েছে। তবে এইটা অনেক সময় আপগ্রেড হয়, আপডেট হওয়ার পরে যে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ চলে আসতে পারে। যেমন এখানে বাংলাদেশ অপশনটা নাই, আপনি পড়েছেন বাংলাদেশ, বাট এখানে তো অপশন নাই, তখন তো ওই প্রশ্ন আপনি আর টাচ করবেন না। এটাই তো স্বাভাবিক কথা, তাই না? এখানে প্রশ্নের ম্যার পাঁচটাই এটা, যে যেটা প্রকৃত উত্তর সেটা এখানে থাকবে না।
এটা হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেন যখন হয়। যেমন এখানে আমরা জানি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি, প্রায় 5818 জন বা 900 জন এইরকম। তাহলে বাংলাদেশ যদি এখানে অপশনে না থাকে, তাহলে দ্বিতীয় অবস্থানে কে আছে? নেপাল, ভারত, এর এই দুই দেশের মধ্যে কেউ আছে, তাহলে তাদেরকে অ্যান্সার করতে হবে। এটাই হচ্ছে টেকনিক। অনেক সময় প্রকৃত উত্তর থাকবে না, সেক্ষেত্রে পরবর্তীটাই দিতে হবে। তাহলে এখানে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশটা হবে রাইট অ্যান্সার। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, আচ্ছা যে দুটি দেশের সাথে সীমান্ত রয়েছে সেটা হচ্ছে একটা মায়ানমার আর একটা হলো আমাদের প্রতিবেশী। শুধু প্রতিবেশী বলাটা মনে হয় একটু ভুলই হয়, কারণ প্রতিবেশীর কোনো দায়িত্ব তারা পালন করে না। রূপকল্প 2041, আচ্ছা রূপকল্প 2041, এটির সময়কাল কত? যেহেতু 41 সাল বলাই আছে, তার মানে 41 সাল হবে, কিন্তু কত থেকে কত 41? 2021 থেকে 2041 সাল পর্যন্ত। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? এটি ক্র্যাক প্লাটুন এটি শহরে ছিল ঢাকায়। ঢাকায় বিভিন্ন স্থানে তারা চোরাগুপ্ত হামলা করে দেশের স্বাধীনতাকে অনেকখানি এগিয়ে নিয়েছিল। কোন দেশটি কখনো অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না? একদম ফ্রেশ বলা যায়, সেটা হবে থাইল্যান্ড। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি, একটু কথা বলে রাখি, বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি, স্মৃতিসৌধের স্থপতি, এরপরে জাতীয় পতাকার ডিজাইনার, এই তিনটা আপনি ঠোঁটস্থ করে রাখবেন। যে কোনো পরীক্ষায় এই তিনটা থেকে একটা মাস্ট বি আসবেই আসবেই আসবে ইনশাআল্লাহ। তাহলে এখানে যেহেতু আমাদের শহীদ মিনার বলা আছে, তাহলে শহীদ মিনার হলে কি হয়? হামিদুর রহমান হয়। ওকে, মুক্তিযুদ্ধ কোন সেক্টরে নিয়মিত কোন কমান্ডার ছিল না? যেহেতু আমাদের 10 নম্বর সেক্টরটা নৌ কমান্ডের অধীনে ছিল এবং এখানে কোনো নির্ধারিত বা নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, আচ্ছা তাহলে এখানে একসময় কনফারেন্স, কখনো কোঅপারেশন, নাম পরিবর্তন হতো। আচ্ছা তাহলে এখানে এটা 1974 সালে, অর্থাৎ আমরা 71 সালে স্বাধীনতার পরে 1974 সালে ওআইসি বা ইসলামিক সম্মেলন সংস্থার আমরা সদস্যপদ পেয়ে যাই। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজনকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? এইটা প্রশ্ন না, 7 জনকে, এটা ক্লাস 3 বাচ্চাও বলতে পারবে। বাট এই 7 জনের মধ্যে কে কোন বাহিনীর ছিল এইটা আপনাকে মনে রাখতে হবে, কারণ ডিপ কোশ্চেন যখন হবে তখন এই জিনিসগুলো, বিশেষ করে বিসিএস এ এই জিনিসগুলো আসে যে সর্বশেষে যে শহীদ হয়েছিলেন তার জন্ম কোথায় হয়েছিল, বা এই জাতীয় একটা জাস্ট উদাহরণ দিলাম, এটা পড়তে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা আমরা কম বেশি সবাই জানি, এটি হবে 1953 সালে, তার মানে 52 ভাষা আন্দোলনের পরবর্তী বছর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন জেলা প্রথম সত্তর মুক্ত হয়? কয়েকটা রয়েছে, বাট তার মধ্যে এখানে যেটি রয়েছে সেটা হলো যশোর। বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি? খেয়াল করে দেখছেন যে প্রথম মুসলিম রাষ্ট্র বলেছে, তাহলে প্রথম মুসলিম রাষ্ট্র যদি হয় ইরাক হবে। এবারে যদি বলি যে প্রথম আরব দেশ কোনটি, ঝামেলা হয়ে যাবে না? তো এখন বলতে পারেন যে স্যার পাগল হয়ে গেছেন, এখানে আরব দেশ থেকে প্রশ্ন আসে না? যে প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দান করেছেন কে? সেটিও হবে এই ইরাক। এখন প্রশ্ন হলো মুসলিম আর আরব দেশ এই দুটোর মধ্যে পার্থক্য কি? আরব দেশের পার্থক্যটা হলো যে আরব দেশ বলতে ওই সকল দেশকে বোঝানো হয় যাদের মাতৃভাষা আরবি, তারাই হচ্ছে আরব দেশ। তার মানে মুসলিম দেশ আরব, যেহেতু আরবি ভাষা আরবি, তার মানে তাদের ধর্মটা মুসলিম বা তারা মুসলিম হওয়ার সম্ভাবনাটাই 99.99% রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইরাকটাই হবে সঠিক উত্তর। আর ইরাক আমাদের স্বীকৃতি দিয়েছিল কবে? যে 8 জুলাই 1972। আর ইরান আমাদের দিয়েছিল 22 ফেব্রুয়ারি 1974, খুব সম্ভবত 1974 সালে। তাহলে এই যে এটাই হলো আমাদের রাইট অ্যান্সার। এরপর আমাদের রয়েছে যে ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? ইউনিসেফ এর সদর দপ্তর হলো নিউ ইয়র্ক বা বিগ অ্যাপল। বান্দুং শহর কোথায় অবস্থিত? বান্দুং শহর আমাদের এটাও তো ইন্ডিয়ার, আচ্ছা এটাও ইন্দোনেশিয়াতেই অবস্থিত। ক্লাউড কম্পিউটিং বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? ক্লাউড কম্পিউটিং এর যে সকল সুবিধা পাওয়া যায় তা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক ডাটা স্টোর করা যায়। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে মহাসচিব ছিলেন তিনি কোন দেশের ছিলেন? তিনি শ্রীলঙ্কার ছিলেন। তার নাম কি ছিল? নাম ছিল উ থান্ট। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ বলা হয় বৈকাল হ্রদকে। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কিছুক্ষণ আগে আমাদের বলা হয়েছে, প্রাচীনতম ঐতিহাসিক স্থান হচ্ছে পুন্ড্রবর্ধন, না থাকলে পুন্ড্রনগর, সেটিও না থাকলে মহাস্থানগড়। দ্য পলিটিক্স গ্রন্থের লেখককে? দ্য পলিটিক্স গ্রন্থটি লিখেছেন এরিস্টটল।
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বর্তমানে বিশ্বের তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভালো করে খেয়াল করবেন, উৎপাদনের কথা বলছি। উৎপাদনের কথা আসলে সর্বদাই হবে কে? যুক্তরাষ্ট্র। তার মানে যুক্তরাষ্ট্র হবে সঠিক উত্তর। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন কে? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। তমদ্দুন মজলিস, তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেছেন কে? তার মানে যে তমদ্দুন মজলিস, এশিয়াটিক সোসাইটি, বেশ কিছু জিনিস কিন্তু পাশাপাশি এটি প্রতিষ্ঠা লাভ করেছিল। তাহলে এখানে তমদ্দুন মজলিস যেটি বলতে হচ্ছে আবুল কাসেম, তিনি এটি প্রতিষ্ঠা করেন। 2023 সালে অর্থনীতিতে নোবেল শারক পুরস্কার বিজয়ী কে? ওকে, তাহলে এখানে 2023 সালে পেয়েছিলেন কে? যে ক্লডিয়া গোল্ডিন। তাহলে এখানে আমাদের 24 সালেরটা এবং 25 সালেরটা যেহেতু দেরি আছে আরো, সুতরাং 25 সালেরটা জানা দরকার নেই, 24 সালেরটা একটুখানি মনে রাখবেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে হয়? জাতীয় সংসদের প্রথম অধিবেশন বাংলাদেশে যেটি হয়েছিল সেটা হচ্ছে 1973 সালে 7 এপ্রিল। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আমরা যেটি বলবো, যে সকল প্রতিষ্ঠান বা যে সকল পদের কথা সংবিধানে উল্লেখ থাকবে সেটি হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক পদ। তাহলে এখানে নির্বাচন কমিশনের কথা কিন্তু আমাদের সংবিধানে উল্লেখ রয়েছে যে এই আইনের অন্তর্গত একটি নির্বাচন কমিশন থাকবে বা এই জাতীয় কথা। তার মানে নির্বাচন কমিশনটাই হচ্ছে সাংবিধানিক কমিশন বা সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সময়ে, যে ভারতের সীমানা কত? এখানে আপনার 51-38 নাকি 41-56, কোনটা সঠিক উত্তর বলবেন আপনারা? তাহলে এখানে আমরা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 41-56টাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা 41-56 কিলোমিটারটা সঠিক উত্তর ধরে নেব। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালককে? অপারেশন জ্যাকপট সিনেমা ছিল, আচ্ছা, জ্যাকপট সিনেমার রচনা ছিল রাজীব কুমার ছিল, শ্যাম বেনেগাল ছিল, এই দুটি ছিল না। বাংলাদেশে ছিল দেলোয়ার জাহান ঝন্টু ছিল, আর ভারতের একজন ছিল। তার মানে যেহেতু ক খ আছে, তার মানে ডি নাম্বারটাই অ্যান্সার হবে, অর্থাৎ দেলোয়ার জাহান ঝন্টু এবং রাজীব কুমার ভারত, এটা হচ্ছে অপারেশন জ্যাকপটের পরিচালক। কোন বইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনে পড়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, কবিতা, নাটক, উপন্যাস এবং চলচ্চিত্র, এগুলো থেকেও একটা মার্ক। সব যে কোনো ধরনের পরীক্ষায় কিন্তু সর্বদা কমন থাকে। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটা করলাম? ঘ নাম্বার। তাহলে এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক মানে যে এখানে বইয়ের কথা বলা আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই কোনটি? তাহলে আমার কিছু কথা, এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক। পাহাড়পুরের সম্পুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য নিদর্শন? এটি হলো পাল আমলের শাসন আমল। আপনারা পাহাড়পুর লিখবেন, লিখে বেশ কিছু ডকুমেন্টারি পাবেন। আমি নিজেও দেখেছিলাম পাহাড়পুর বৌদ্ধবিহার ইতিহাসের অমর সাক্ষ্য, এইরকম কিছু একটা শিরোনামে আপনারা লিখে সার্চ করতে পারেন, পাহাড়পুর বৌদ্ধবিহার ইতিহাসের অমর সাক্ষ্য। এই ভিডিওটা দেখে নেবেন, অনেক তথ্য পাবেন এই সকল ভিডিওতে। যদি ব্যক্তিগতভাবে বাস্তবে যেতে পারেন তাহলে তো আরো ভালো। ওকে, এর পরবর্তীতে রয়েছে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদান করে কে? গার্ড অব অনার প্রদান করেন তৎকালীন সময়ে মাহবুব উদ্দিন আহমেদ। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অর্থাৎ টিসিবি যেটি বলে আমরা জানি, এই টিসিবি কোন মন্ত্রণালয়? এটি অনেকেই ভুল করে শিল্প মন্ত্রণালয় বলে বা অর্থ মন্ত্রণালয় বলে, মূলত এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় করে? সর্বোচ্চ রাজস্ব আদায় করে মূল্য সংযোজন কর, মানে VAT, ভ্যালুরি ট্যাক্স। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমা। আমি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই, ত্রিমাচা। আমাদের যে মাচায় বসে থেকে গ্রামে গেলে ত্রিমাচা, তার মানে ত্রিপুরা, মারমা, চাকমা। আর এটাতে আপনি কিভাবে মনে রাখবেন? তাহলে এখানে আমার যে সাংগ্রাই, বিজু, এরকম অনেকগুলো মানে যে উৎসব আছে না, এটাকে আপনারা মনে রাখবেন। ত্রিমাচা থেকে বৈশাবি, তাহলে ত্রিমাচা বৈশাবি। তাহলে ত্রিপুরাদের জন্য কিন্তু বৈশুক, মারমাদের কোনটা? সাংগ্রাই, চাকমাদের কোনটা? বিজু। তাহলে আমাদের এখানে চাইছে কি? মারমা। তাহলে মারমাদের কি পাইলাম আমরা? সাংগ্রাই। আর এই সাংগ্রাইটাই হবে রাইট অ্যান্সার। আপনারা চাইলে লিখে নিতে পারেন ত্রিমাচা বৈশাবি, এটাই হচ্ছে
সঠিক উত্তর। বিশ্বকাপ ক্রিকেট 2023 সর্বোচ্চ রান কে করেছিল? বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান কে করেন? এটা দুই ভাবে প্রশ্ন হয়, যে সবচেয়ে বেশি রান আর সর্বোচ্চ রান। তাহলে বেশি রান করেছিলেন কে, সর্বোচ্চ রান করেছিলেন কে? মাহমুদুল্লাহ রিয়াদ। মাতৃপ্রধান ব্যবস্থার প্রচলন রয়েছেন কোন জাতিসত্তায়? তাহলে এখানে আমরা এইভাবে মনে রাখবো, গাখামা। গাখামা মানে গারো খাসিয়া মাতৃতান্ত্রিক। তাহলে এখানে গারো রয়েছে, গারোটা হবে রাইট অ্যান্সার। আবার বলছি, গাখামা গারো খাসিয়া মাতৃতান্ত্রিক। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? এই যে ভুল হওয়ার জন্য যথেষ্ট একটা, যেহেতু অ্যাটর্নি জেনারেল বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট, সেহেতু আমরা বেশিরভাগই অ্যান্সার করব বিচার বিভাগে, কিন্তু মূলত অ্যাটর্নি জেনারেলের নির্বাহী বিভাগের অংশের কিন্তু কর্মকর্তা। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুপোনা প্রধান উৎস? এই যে কিছুক্ষণ আগে বললাম, বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশেই শেষ, যেটা রেণুপোনা বা মাছের অভয়ারণ্য হিসেবে কাজ করে, সেই হালদা নদীটাই হচ্ছে এইটা। তাহলে এখানে শালদা না, কিন্তু হালদা। বদ্বীপ পরিকল্পনা 2100 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? এখানে হটস্পট নির্ধারণ করা হয়েছে মোট 6টি। তবে যদি আপডেট হয়ে থাকে তাহলে সেটা আলাদা বিষয়, বাট 6টি নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশের সংবিধান প্রণয়নের একমাত্র নারী সদস্য ছিলেন কি? একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। এর পরবর্তীতে যে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে কবে? দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে 41 সালে, অর্থাৎ 2041। বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে, সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হয়েছে কোথায়? সৌদি আরব। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র, আচ্ছা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৃহত্তম গ্যাস ক্ষেত্র বলা আছে, তাহলে বৃহত্তম গ্যাস ক্ষেত্র কম বেশি সবাই জানি, এটা হলো তিতাস। এলজিইডি, এটা এলজিইডির পরীক্ষায় বেশিরভাগ আসে, যে এলজিইডি স্ট্যান্ডস ফর, তাহলে এখানে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা কোনটি হবে বলেন তো, এটা আপনারা বলেন। তাহলে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অর্থাৎ গ নাম্বারটাই হবে সঠিক উত্তর। সর্বোচ্চ 8 রয়েছে। দূর প্রাচ্যের দেশ কোনটি? দূর প্রাচ্যের দেশকে বলা হয় কোনটা? মঙ্গোলিয়া। কোপা আমেরিকা 2024-এর চ্যাম্পিয়ন দল কোনটি? কোপা আমেরিকা 2024-এর চ্যাম্পিয়ন দল বা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বর্তমানে আর্জেন্টিনা। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কখন থেকে? নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সাল থেকে। বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকে BRTA, বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। ফরাসি বিপ্লব 1789, এভাবে মনে রাখবেন 1789 অর্থাৎ 1789। এবং সর্বশেষ রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট? এই প্রশ্নটাও আপনাদের জন্য একটা কাজ থাকলো। আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ বেসিক সাধারণ জ্ঞানের ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। আশা করছি আজকের এই ক্লাসটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকার পাবেন। আর শেষ মুহূর্তে বলে রাখি, আমাদের এই ক্লাসটা কমপক্ষে 2 থেকে 3 বার রিভিশন করবেন। আশা করছি যে কোনো ধরনের পরীক্ষায় 3 থেকে 4 মার্ক কমন থাকবে ইনশাল্লাহ। আর আমাদের যে স্পেশাল একটা খাদ্য অধিদপ্তরের সাজেশন রয়েছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র মূল্যে কিন্তু পিডিএফ সাজেশন গুলো পেয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।